আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণ অধ্যায়ের একটা টপিক, সেটা হচ্ছে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে খালি ঘরে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার এখানে উত্তরটা আমি মিলাইতে পারি। আর এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নামতা। যেসব শিক্ষার্থী নামতা জানে না, মানে একদম থ্রোলি নামটা জানে না, তারা কিন্তু এই অঙ্কটা করতে পারবে না। এখন নামটা এমন ভাবে শিখতে হবে যাতে তুমি দেখা মাত্র বলে ফেলতে পারবে যে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে কত হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে মনোযোগ। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস জানতে হবে, গুণের, আমরা গুণের দিকে একটু খেয়াল রাখবো। আর একটা জিনিস খেয়াল রাখবো, যোগ করার সময় একটু খেয়াল রাখবো। এখানে আমরা অঙ্কটাকে দুইটা ভাগ করছি। এই যে অঙ্কটার নাম হচ্ছে গুণ্য, আর এটার নাম হচ্ছে কি গুণক। গুণ এবং গুণককে আমরা কি করি? গুণ করি। গুণ করার পরে যেসব সংখ্যাগুলো পাই এগুলোতে আমরা কি করি? যোগ করি। এই জায়গায় কাজ হচ্ছে গুণ করা, আর এই জায়গায় কাজ হচ্ছে যা গুণ করি পাবো তাদেরকে যোগ করা, আর যোগ করে আমরা কি পাবো? যোগফল পাবো। আর এই অঙ্কটা করার সময় আমাদেরকে দুইটা সাইড নজরদারি রাখতে হবে। একটা হচ্ছে এখানে গুণ গুণকের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, আরেকবার মনোযোগ দিতে হবে আমাদেরকে যোগের ক্ষেত্রে। এই দুইটা সাইডের কোন সাইডটা আমাকে বেশি সহযোগিতা করবে সেটা আমাদেরকে দেখে বুঝতে হবে যে আমি কি এই দুটো সাইড দিয়ে অঙ্কটাকে সহজ করতে পারবো, নাকি এদিকে তাকাইলে আমি অঙ্কটাকে সহজ করতে পারবো। মানে দুই জায়গায় আমাকে পর্যবেক্ষণ করতে হবে। এবার আসো দেখি আমরা, এখানে আছে শূন্য, তাহলে শূন্যর সাথে কত, এই ঘরে এমন একটা সংখ্যা বসাবো যাতে আমার যোগফল 3 হয়। তো শূন্যর সাথে আমি 3 যোগ করলে তো কি হয়? 3 হয়। দেখো তাহলে আমার এখানে আগে আমাকে যোগের কাজটা করতে হবে। এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে কি, মানে তোমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এবার এখানে আমরা একটা সংখ্যা বসাবো যেটা 9-এর সাথে গুণ করলে 3 পাওয়া যায়। তাহলে 9-এর নামটা পড়ি, 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। এখন যারা 9-এর নামটা পারো তারা কিন্তু এত সময় পড়া লাগবে না। 7 নং 63, 63 একক স্থানে কিন্তু আমি 3টা এখানে আসছে, তাহলে আমি এখানে 3টা বসাই ফেললাম। এই হাতের 6টাকে আমরা এখন কি করব? সব সময় ছোট করি ইটের উপর, মানে এই 6টা তো এখানে যোগ হবে, যোগ হবে না? এখানে গুণ করার ফলে তো গুণফলের সাথে 6 যোগ হবে। এখন খেয়াল করো এখানে আছে 7, ঠিক আছে? আর এখানে আগে থেকে আছে কিন্তু 6। এখন 7 মিলাইতে হলে 6-এর সাথে কত যোগ করলে আমার 7 মিলবে? ঠিক আছে? 1। কত? 1। এখন আচ্ছা আমি এখানে 7 বসা দিলাম কারণ 7 দিয়ে গুণ করছি। এখন এখানে একটা 1 আনতে হবে। কি আনতে হবে? 1 আনতে হবে। এখন 7-এর সাথে কত গুণ করলে একক স্থানে 1 পাওয়া যায়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21। কত পাইছি? কত? 21 পাইছি আমি। তাহলে 21-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমি কত পাবো? 27 পাবো। তাহলে আমার এখানে দিলাম 3। তাহলে 3 সাতা কত? 21, আর হাতে কত আছে? 6, তাহলে কত হবে? 27। 27 আমার মিলে গেল। ওকে, এবার আসো, এখন এই ঘরে কত বসবে সেটা আমি কিভাবে বের করবো? খেয়াল করো, এখানে যোগফলের দিকে তাকাই, কারণ আমার 3টা সাইড, এখানে গুণ করব, এখানে যোগ করব, এখানে যোগফল পাবো। এখন আমার এখানে যোগফল আছে 4, তাহলে 7-এর সাথে এখানে কত বসালে একটা 4 পাওয়া যাবে? 7-এর সাথে 7 বসালে 4 পাওয়া যায়। এটা পরে, মানে কি করলে আমরা পাবো না পাবো এটা হচ্ছে পরে। এখন এখানে যাতে 7 হয়েছে তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এখানে আমি 7 পাবো। আর এই শূন্যটা কেন? কারণ প্রথমে এটা দিয়ে যখন আমি গুণ করছি তখন আমার এখানে সংখ্যা, এটা পরের সংখ্যা দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য দিতে হয়। তাহলে আমার এখন এখানে 7-এর দরকার। তাহলে 7-এর দরকার হলে আমি এখন 9-এর সাথে কত গুণ করলে সম্ভবত আমাদের 3। দেখো 3 নং 27, 3 নং কত? 27, 27 কত? 2। 3 তিরিকে 9, 9 আর 2 11, মিলে গেছে আমাদের 7। 14 7 আছে 1, 3, 3 এর 1 4,
এক 1443। তাহলে আমরা কি বুঝতে পারছি আমাদেরকে এখানে অনেক সময় আমাদেরকে এদিক তাকাই করতে হবে, কখনো আমাদেরকে এদিক তাকাই এদিক মিলাইতে হবে, এখানে যা যে সংখ্যাটা মিলাবো এটার সাথে এটা গুণ করে সেটাকে আবার আনতে হবে। তার মানে এই পুরোটা করতে হলে আমাদেরকে নামতা জানতে হবে, যোগের দিকে খেয়াল করতে হবে, যোগফলের দিকে খেয়াল করতে হবে। তো ঠিক আছে, তোমরা এখন আমাকে এই অঙ্কটা সবাই একটু করে দিবে। এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সবাই আমাদেরকে করে ছবি তুলি আমাদেরকে পাঠাবে। ধন্যবাদ সবাইকে।